হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রঞ্জু ফ্রম গিটার রাজবাড়ি। অনেকে রিকোয়েস্টের আজকে যে ক্লাস সেটি হচ্ছে ডি শার্প টিউনিংটা কিভাবে করতে হয়। আসলে পূর্বে আমি একটি ডি শার্প টিউনিং দেখিয়েছি আপনাদেরকে, সেটি হচ্ছে আপনাদেরকে বুঝতে একটু অসুবিধা হয়েছে। অনেকেই বুঝতে পারছেন, তারপর অনেকে আমাকে কমেন্ট জানিয়েছেন যে ভাই এটা তো ডি শার্পের কোনো নোটই বুঝলাম না। আসলে হচ্ছে টিউনিংটা হচ্ছে যে নোটটা আপনারা নেবেন সেইটাকে সেই টিউনিং বলবো। আমরা তো এই গিটারের যে 6টি তারের নাম তো আর টোটাল চেঞ্জ করে ফেলবো না, এক কথা নাম চেঞ্জ করবো না, যা আছে তাই। জাস্ট আমরা এই 1 নাম্বার নোটটা যে নোটে নেব, যে স্কেলে, নোটই তো স্কেল, যে নোট নেবেন সেই স্কেল, যে নোটে নেব সেই গিটারে টিউনিং হয়ে যাবে, স্কেল টিউনিং হয়ে যাবে। তো আমাদের গিটার হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিং নাম হচ্ছে ই। আমাদের গিটারের স্ট্যান্ডার্ড টিউনের নাম ই। তো বন্ধুরা, মূল ক্লাস যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানাবেন। তো গিটারের মূল টিউনিংটা হচ্ছে ই, স্ট্যান্ডার্ড টিউনিং ই। এখন আমরা ই থেকে একটা নামাতে পারি, তার মানে ই ফ্ল্যাট টিউন করতে পারি, তাকে ডি শার্প বলতে পারি। তারপরে একটা নামাতে পারি, মানে ডিতে করতে পারি, সি শার্পে করতে পারি। আমাদের যেটা ভালো লাগবে, আমাদের এই টিউনটাকে যেটা ভালো লাগবে আমরা সেখানে টিউন করতে পারি, তাই তো। তো এখন আমি বলছিলাম ডি শার্প টিউন। তো এখন আপনার আজকের ক্লাসটা যদি ভালো মতো দেখতে পারেন তাহলে বুঝে যাবেন। ডি শার্প টিউন হচ্ছে এইটা তার হচ্ছে একটা নোট নিছি আমি, এই যে এখন যেটা, এটা ডি শার্প নোট। এটা মনে করেন ডি শার্প নোট নিছি। এখন নেওয়ার পরে আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই ডি শার্প, এই তারের ডি শার্প নোটটা কোথায় আছে। ক্লিয়ার? আপনাদের এই তারের হিসাব করা যাবে না যে এই তার ডি শার্প নোট বা এ নোট, আমরা ই বলবো। এই তারের নাম ই বি জি ডি এরকমই বলবো। জাস্ট আমরা প্রথম যে নোটটার নাম নিব সেই নোটটাই অনুসারেই আমাদের এই টিউনটা হবে। যেরকম এই স্ট্যান্ডার্ড নোট ই, এটা আমরা ই নেই না, কিন্তু এটা নিচ্ছে ডি শার্প। ক্লিয়ার? এটা যদি ডি শার্প নোট নেই, আমার এই টিউনটা করা আমি করছি, আমি এখন দেখাচ্ছি মানে কিভাবে আপনাদের সহজে বোঝানোর জন্য। এটা ডি শার্প নিছেন, নেওয়ার পরে ডি শার্প নোটটা নিছেন, এটা কিন্তু ডি শার্প নোট নিছেন, এইটাই মূল খেয়াল করতে হবে আপনাদের। আপনারা কিন্তু পূর্বের ক্লাসে বোঝেন নাই। তো পূর্বের ক্লাস না বুঝলে আমি আই বাটন দিয়ে দেবো, ওই ক্লাসটা দেখবেন যে কি সমস্যা, 2 ক্লাসে মিলাবেন। এটা হচ্ছে ডি শার্প। যদি এটা ডি শার্প হয়ে থাকে, এইখানে দেখবেন যে 2 নাম্বার তার ডি শার্প কোথায়, এভাবে মিলাবেন। আমার এখানে মিলে গেছে, তার মানে 2 নাম্বার তারের 5 নাম্বার ফ্রেডে ডি শার্প নোট। ডি শার্প নোটটা কোথায় হলো, এই দেখেন, এটা বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এই ই। আর এইটা যে ডি শার্প, এটা তার নাম ই। এই ই আর ই মিলাইতে হবে। আর এই যে ডি শার্প নোট নিছি, এটার কথা মাথা দরকার নেই। এখন আমরা টিউন হবে ইতে, ডি শার্পে, কিন্তু আমরা ওই তার অনুসারে নাম বলবো, ই বি সাথে মিলাবো। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন? কি বুঝলেন? এইটুকু বুঝলেন, এইটুকু বুঝলে সব বুঝবেন সহজেই। এটার নাম ই, কিন্তু আমরা টিউন নিছি ওই টিউনে হবে, কিন্তু নাম চেঞ্জ করবো না, তার নাম ও যা আছে তাই থাকবে। তার মানে ই। আর এইখানে দেখতে হবে ই কোথায় আছে। ইটা আছে হচ্ছে এই যে 5 নম্বর পেডে, দেখেন মিলে গেছে। এভাবে শব্দ মিলাবেন, মেলে কিনা দেখেন, মিলে কিনা, এই যে মিলে গেছে। দেখ এখান থেকে মিলাবেন, দেখেন এই দেখেন মেলে নাকি, এখানে মিলছে, তার মানে টোনটা এখানে আছে। যদি এদিক থাকে, এদিক থাকলে আপনারা একটু ঢিল দিবেন, এদিক থাকলে টাইট দিবেন, দিয়ে আপনারা ওই জায়গায় নেবেন। বুঝতেছেন? তাহলে গেল 2, এভাবে 2 হয়ে গেল। এই 2 নাম্বার তারের সাথে 3 নাম্বার তারে মিলাবেন। 2 নাম্বার তারের নাম হচ্ছে বি। এভাবেই আমি কিন্তু পূর্বে ক্লাসে বলছি বি, কিন্তু আপনারা মনে করে নিছেন কি বি বলতেছে, ডি শার্পের কোনো নামই নাই। ডি শার্পের নাম থাকবে কেন রে ভাই? ডি শার্প তো টিউনটাই নিলাম আমি, এই ডি শার্প তো টিউনে নিলাম, একটা প্রথম তারটাই শুধু ডি শার্প হবে, আর পরবর্তীতে একই, হ্যাঁ ডি শার্প হইলো মনে করেন। তারপরে এখন স্কেলটা ডি শার্প স্কেল হয়ে যাচ্ছে, কিন্তু আমরা নাম যা আছে তাই বলবো। এটা বি, বি থেকে যদি এটার নাম বি, এখন দেখতে হবে যে 3 নাম্বার তারে বি আছে কোথায়। 3 নাম্বার এই শব্দ আগে শব্দ মিলান, তারপর দেখতেছি এটা টিউন করা, দেখেন মেলে নাই, দুইয়ের সাথে মেলে নাই, মেলে নাই, এই যে মিলে গেছে, দেখছেন?
আপনি কিন্তু দেখতেছেন না দেখে বললাম, এই ফ্রেডটাই আপনারা শুধু মনে রাখেন। দেখেন আমি কিন্তু আঙুল এখানে এসে থেমে যাবে শব্দে, মনে করেন এখান থেকে ধরছে, দেখেন দেখতেছেন আপনার দিক তাকা আছে, ট্যাং মিলতেছে না, এই যে মিলে গেছে, দেখছেন? খেয়াল করছেন আমার আঙুল কিন্তু এখানে থেমে গেছে। আপনারা এই শব্দ শুনবেন, শব্দ শুনে এইখানে মিলাবেন, তাহলে ডিশ 2 নাম্বার তারের সাথে 4 নাম্বার ফ্রেড, 3 নাম্বার তারে 4 নাম্বার ফ্রেড, 3 নাম্বার তারের নাম জি। আপনারা কিন্তু মাথায় রাখবেন, ওই ডি শার্পের কথা ভুলে যাবেন। ডি শার্প তো প্রথম করছেন ওইটুকু ডি স্কেল, এটা জি 3 নাম্বার তার জি, জির সাথে যদি এই ডি মেলাতে চান দেখবেন ডি নাম্বার তারের জি নোটটা কোথায় আছে। ডি নাম্বার তার জি আছে 5 নাম্বার ফ্রেডে, 5 নাম্বার ফ্রেডে দেখেন আমার আঙুল ঠিক এই এখান থেকে মিলাই, এখানে মিলে গেছে, দেখেন ঠিক কিন্তু মিলে গেল। আবার এখন এই 4 নাম্বার তার 5 নাম্বার সাথে মিলে গেলে 4 নাম্বার তার নামে ডি, 5 নাম্বার তারে ডি কোথায় আছে দেখতে হবে, এ মিলাবেন, এখানে শব্দ এখানে আনতে হবে। এই 5 নাম্বার তারের সাথে 6 নাম্বার তার টিউন করতে হলে অবশ্যই দেখতে হবে 5 নাম্বার তারের নাম এ, 6 নাম্বার তারে এ আছে কয় নাম্বার ফ্রেডে, 6 নাম্বার তারে এ আছে 5 নাম্বার ফ্রেডে। আর আমি দেখেন এই যে টিউন করা, দেখেন আমার শব্দ এখানে চলে যাচ্ছে, এটা মেলে না, এই যে দেখছেন বড় লাগছে, আমার শব্দ বুঝতে যাচ্ছে না, আমি বুঝতেছি না। এখানে যদি 4-5টা লোক থাকে যার নাম ধরে ডাকবেন সেই কিন্তু টের পাবে। এই শব্দ তো আপনাদের বুঝতে হবে, পৃথিবীতে 12টা শব্দ আছে, 12টা নাম আছে, 12 জন শব্দের একটা মালিক আছে। এক কথা এই শব্দটাকে বুঝতে হবে, আপনাদের চিনতে হবে, তারপরে এটা কানকে পরিষ্কার করতে হবে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো, আল্লাহ।